ব্যাক টু ব্যাক ফাইনাল নিশ্চিতের পর উদযাপনও শেষ করে ফেলেছে তখন মেসিরা। দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে মাঠ ছাড়ার সময় ইংল্যান্ডের নকল হাতে আসে আর্জেন্টাইনদের। গোলপোস্টের সামনে থেকে পানির একটা বোতল তুলে নেন নিকো গঞ্জালেস। ভালো করে তাকাতেই দেখা যায় তাতে লেখা আর্জেন্টাইন খেলোয়াড়দের নাম। নজরে পড়তেই নিকো ডেকে আনেন লিওনেল মেসিকে, সঙ্গে ডিফেন্ডার মার্কো সেনেসি ও আর্জেন্টাইন একজন স্টাফ। 4 জন মিলে বহুক্ষণ ধরেই করলেন পর্যবেক্ষণ, আর তাতে বোঝা গেল এটা একটা উত্তরপত্র। ডাকটেপ দিয়ে আটকানো কাগজে লিখে রাখা হয়েছিল ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের জন্য আর্জেন্টিনার ফুটবলারদের টাই ব্রেকারে কে কোন দিকে শট নিতে পারেন আর কার জন্য কোন দিকে ছাপ দিতে হবে সেসবই লেখা ছিল বোতলের গায়ে থাকা কাগজটিতে। এক লাইটে নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যেমন মেসির জন্য বায়ে ভান করে ঝাঁপ দিতে হবে ডানে, মন্তিয়েলের জন্য একটু বায়ে দাঁড়িয়ে ডানে, আবার থিয়েগো আলমাদার পাশে লেখা যেদিকে মন চাইবে সেদিকে লাফ দেবে পিকফোর্ড। বোতলের গায়ে এমন প্রস্তুতি অবশ্য পিকফোর্ডে নতুন না, ক্লাব ফুটবলেও সারেন তিনি এমন প্রস্তুতি। যদিও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বা ইংল্যান্ড কারো ম্যাচই টাই ব্রেকার পর্যন্ত গড়ায়নি, তবে মূল খেলায় মোট 3টি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে লিওনেল মেসি একটি জালে জড়াতে পেরেছিলেন আর 2টি মিস করেছিলেন। তবে টিম অ্যানালিস্টের সাহায্য নিয়ে পিকফোর্ড পুরো দস্তুর তৈরি হয়েই এসেছিলেন। অবশ্যই ইংলিশদের এই উত্তরপত্র, টুকলি, নকল বা প্রস্তুতি যেটাই বলুন না কেন, ইংল্যান্ডের তো আর এখন এটা কাজে লাগছে না, অন্তত এবার। তবে স্পেন কিন্তু এটা ঠিক কাজে লাগাতে পারে, কিংবা ফাইনাল জিততে এমন আরও কোনো টুকলিও করে আনতে পারে ইয়ামালরা। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.